তখন হাজারো হাজারো ছেলে মেয়ে চাকরি পাচ্ছে, আর এখন চাকরি পাচ্ছে না কেন? ডেডিকেশন নেই। আর কেউ? এখন তুমি আমাকে যা দিয়ে দেখছো, ভিডিওওয়ালাদের জন্য বলছি, অর্থাৎ এই মোবাইল ফোন। মোবাইল ফোন আমি তো একটা অলরেডি বলে দিয়েছি যে কিছুদিন পরে ঘরে ঘরে কিছু থাকবে না, খাবার নেই, চাল নেই, ডাল নেই। তোমরা হয়তো বলবে স্যার মোবাইল তো থাকবে, মোবাইলও নেই, আর কত থাকবে? তখন ঘরে ঘরে কি থাকবে? কি থাকবে? শুভ, ঘরে ঘরে কি থাকবে? ঘরে ঘরে ব্রেন ক্যান্সার থাকবে। এমন কোনো বাড়ি খুঁজে পাওয়া যাবে না সেন বাড়িতে দুটো ব্রেন ক্যান্সারের রোগী নাই। অলরেডি হয়ে গেছে অনেকের। আচ্ছা শোনো, পড়া যেটা দেয়া ছিল দাও আমাকে। কি পড়া দেয়া ছিল দাও। যে পারবে তার ছবিটা তুলবি। হ্যাঁ, যে পারবে তার ছবিটা তুলবি, আর যে পারবে না তার ছবিটা তুলবি না। আর ওই পিছনের ফাঁকা বেঞ্চে তুলবি না। প্রথম প্রশ্ন, ফার্স্ট কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন পড়া দেওয়া ছিল 37, 38, 39। 37টার ক্লাস তোমাদের করায়নি, 37টা তোমাদের করাতে পারলাম না। 37টা তোমরা চ্যানেলে দেখে নিও। 37টা নিচে করিয়েছি, ওদেরটা তোমরা চ্যানেলে দেখে নিও। প্রথম কোশ্চেন 37 থেকে জিজ্ঞাসা করি, বলো পদার্থের ভাসনশীলতা। বন্ধ করো, সব কাগজপত্র বন্ধ করো। বলো কে? আর্কিমিডিস। পদার্থের ভাসনশীলতা দিয়েছিলেন আর্কিমিডিস। ভেরি গুড। দ্বিতীয় কোশ্চেন, অষ্টক সূত্র কে দিয়েছিলেন? বলো। ভেরি গুড, নিউল্যান্ড। কালকে একজন বলছে নিউজিল্যান্ড, কিন্তু একটা কাজ হয়েছে, ওই যে নিউল্যান্ড বললো মানে নিউজিল্যান্ড ওর মাথায় ঢুকে গেল, বাকি তোমাদের মাথায়ও কিন্তু নিউজিল্যান্ড ঢুকে গেল, এরপর মনে থাকবে নিউল্যান্ড। নেক্সট কোশ্চেন, আলোর প্রতিসরণের সূত্র। পিছনের থেকে তোমার দুজন হয়ে গেছে, কোটা শেষ, একজনে একটাই উত্তর দিতে পারবে। তুমি বলো। ভেরি গুড, স্নেলের সূত্র। কটা সূত্র দিয়েছিলেন? দুটো। নেক্সট, এরপরে চলে আসো অত্যন্ত গুরুত্বপূর্ণ, আবহাওয়া চাপ। এই আবহাওয়া চাপের সূত্র কে দিয়েছিলেন? তোমার কোটা পূরণ হয়ে গেছে। কত? টরিসেলি। কালকে শিবু নিজের ক্লাসে ছিল তো, সুতরাং তোমার তো একটা ভুল হওয়ার কথা না। টরিসেলি পারদস্তম্ভ 1 মিটার দিয়েছিল, অর্থাৎ 100 সেমি, নেমে গিয়ে 76-এ। এটাই হচ্ছে আমাদের বায়ুর চাপ। ভেরি গুড। নেক্সট, পরবর্তী কোশ্চেন, উত্তর হচ্ছে ইউরেনিয়াম ফিউশন থিওরি, অর্থাৎ ইউরেনিয়ামের ফিউশন এবং ফিশন দুরকম জিনিস। এই ফিউশন থিওরিটা কে দিয়েছিলেন? আচ্ছা, এই কোশ্চেনটাকে আরো সহজ করে দিই। অ্যাটম বোমা কে আবিষ্কার করেছিলেন? অ্যাটম বোমা ওপেনহাইমার প্রকল্প বিজ্ঞানী। ভেরি গুড, বিজ্ঞানী অটো হান। ম্যানহাটন প্রকল্প ওপেনহাইমার এবং যিনি আবিষ্কার করেছিলেন তিনি হচ্ছেন অটো হান। ওপেনহাইমার ছিল, কিন্তু অটো হানকে আমরা বলবো। নেক্সট, হ্যাঁ, ওপেনহাইমারের ফর্মুলা ছিল, ঠিক। নেক্সট চলে আসো, তরল ও গ্যাসীয় পদার্থের উপর চাপের সূত্র। তোমার কোটা শেষ, তোমার কোটা শেষ। এসসি এসটি ওবিসির মধ্যে কেউ আছো? কোটা শেষ। আর কি? আরে ব্যাপারটা বোঝো, একটা বলের মধ্যে জল ভরলে, জলটাকে ভরে ছোট ছোট ফুটো করলে জল বেরোচ্ছে না। এত ছোট ছোট করেছো, জল বেরোচ্ছে না, আটকে আছে।
চাপ দিলে এবার জল বেরোতে শুরু করো, কোন দিক দিয়ে বেরোবে? যে কটা ফুটো আছে সব দিক দিয়ে বেরোবে, কেউ সঙ্গে কেউ বেইমানি করবে না। इसका मतलब তরল গ্যাস সবাই সব দিকে সমানভাবে চাপ দেয়। আর এই ব্যাপারে যিনি সূত্র দিয়েছিলেন তার নাম হচ্ছে প্যাসকালের সূত্র। তোমাদের পরীক্ষা থাকবে কি বলো তো? তোমাদের পরীক্ষা কি থাকবে বলো? তোমাদের পরীক্ষা থাকবে হাইড্রোলিক কার সূত্র অনুসারেই করা হয় বলো? প্যাসকাল। এই দেখবা এখন বেশিরভাগ বাইকে কি ধরনের ব্রেক থাকে? হাইড্রোলিক ব্রেক। হাইড্রোলিক কেন? ওর মধ্যে কি থাকে? হাইড্রোলিকের জন্য ভিতরে কি ভরে দেয়? রাবার, লিকুইড ভরে দেয়। ওই লিকুইডটা তুমি যখন ব্রেকে চাপ দিচ্ছ, ওই হাইড্রোলিকের তরলের উপর চাপ পড়ছে, আর ওই তরল গিয়ে করছে কোথাও যেতে না পারে পাইপ দিয়ে গিয়ে ওই যে ব্রেকের পশুর উপর চাপ দিচ্ছে, ব্রেকটা চেপে যাচ্ছে। আবার যখন তুলে নিচ্ছে তরলটা দিকে চলে আসছে, এই জন্য হাইড্রোলিক ব্রেক হচ্ছে। আর এই ব্রেক কখনো মিস করো না, তরল যখন চাপ পড়বে ও যেদিকে পাবে সেদিকেই যাবে জায়গা। কিন্তু তুমি যদি স্প্রিং দিয়ে করো, স্প্রিং আটকেও যেতে পারে, আবার দেখা যাচ্ছে আটকে গেল, স্প্রিং আর ফিরল না, তাই হাইড্রোলিক ব্রেক তাই করছে। কত যে বিজ্ঞানের উন্নতি হয়ে যাচ্ছে, কিন্তু তোমরা জানতে পারছো না। তোমরা যা জানতে পারছো তা কাজে আসছে না। ঘন্টা পড়ে গেছে, আমার ঘন্টা শেষ। বেশ, লাস্ট কোশ্চেন জিজ্ঞাসা করবি, যে উত্তর দিতে পারবে তাকে আজকে উপাধি দিয়ে চলে যাব। বলো, ডিপথেরিয়া রোগের জীবাণু নাম কি? ডিপথেরিয়া রোগের, আচ্ছা ডিপথেরিয়া কোথায় হয়? গলায় হয়। কি গঠিত রোগ? ব্যাকটেরিয়া গঠিত। কিভাবে বুঝলে? কবিতার মধ্যে নেই, সুতরাং কাম টু দ্য পয়েন্ট। এর ব্যাকটেরিয়াটার নাম কি? কি বললে? হ্যাঁ, ক্রিনি ব্যাকটেরিয়াম ডিপথেরিয়া। ব্যাস, তাহলে 37, 38, 39 আগামী সপ্তাহের জন্য থাকলো। আর তোমাদের কাজ অবশ্যই সাবস্ক্রাইব করে দাও ফর দ্য নেক্সট ভিডিও। কাম অন মাই beloved students.